ভালো করে গাড়ি। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার প্রতিবেশী নারী সাথী খাতুনকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তদন্তে জানা গেছে, সাথী খাতুন পরিকল্পিতভাবে ভুক্তভোগী পরিবারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। নিয়মিত খোঁজখবর নেওয়ার আড়ালে তিনি বাড়ির ভেতরের পরিস্থিতি, সদস্য সংখ্যা, মূল্যবান জিনিসপত্রের অবস্থান সহ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতেন। পরে এসব তথ্য পৌঁছে দিতেন ডাকাত দলের কাছে। আরও জানা গেছে, তার ছোট বোনের স্বামী রোকন ওই ডাকাত দলের সক্রিয় সদস্য। জানা গেছে, সোমবার রাত 10টার দিকে কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের ব্যবসায়ী বজলুল করিমের বাড়িতে যান 7-8 জনের একটি দল। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে সেখানে মাদক বিরোধী অভিযান চালাতে এসেছে বলে দাবি করে। বাড়িতে থাকা ব্যবসায়ীর স্ত্রী রেজিয়া বেগম প্রথমে সন্দেহ প্রকাশ করলেও তারা জোর করে ভেতরে প্রবেশ করে তল্লাশি শুরু করে। রেজিয়া বেগম অভিযোগ করেন, তল্লাশির এক পর্যায়ে তারা তাকে বাড়ির 2য় তলায় নিয়ে গিয়ে কৌশলে আটকে রাখে। এরপর নিচতলায় আলমারি ভেঙে প্রায় 15 ভরি স্বর্ণালংকার এবং আনুমানিক 20,000 টাকা লুট করে নেয়। এক পর্যায়ে ডাকাতি হচ্ছে বুঝতে পেরে তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাত দল পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে 3 জনকে আটক করে স্থানীয়রা। এটা তো আমার আলমারির ভিতরে ছিল, এটা আপনারা কোথায় পেলেন? এটা আলমারি কি করে খুলেছেন আপনারা বললি? তারপরে দেখি আমি ছুটে গেছি আলমারির ওখানে, আলমারি যে দেখি সিটকেনি খোলা। তখন আমি ওদের পাশ আমি বলছি ডাকাত ডাকাত বললি, ওরা তখন আমার ঘরের থেকে বেরোয় আমার এইটা ধরে ফেলে আমার এই পর্যন্ত ওরা টেনে নিয়ে আসে আমার গলার চেন আর এই যে কানের অবস্থায় দেখেন কানেরটা, গলার চেন আর কানেরটা খুলে নিয়ে যায়। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়। পরে তাদের দেওয়া তথ্যে জড়িত আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি হলেন একই এলাকার আব্দুল গনির স্ত্রী সাথী খাতুন। পুলিশ জানিয়েছে, ডাকাত দলের সদস্যদের সঙ্গে সাথী খাতুনের মোবাইল ফোনে কথোপকথনের প্রমাণ মিলেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতদের তথ্য দেওয়ার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্য মতে আমরা আরো কয়েকজনের নাম জানতে পারলাম, কারা কারা এই ডাকাতি ঘটনার সাথে সংগঠিত। তাদেরকেও আইডেন্টিফাই করেছি এবং তাদের মধ্যে একজনকে আমরা গ্রেফতারও করেছি। এ ঘটনায় আটক 4 জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।